আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে যখন যে সময়টাতে আমি ভিডিওটা বানাচ্ছি 29শে শাবে কদর বা 29শে রাত্রি, আপনারা অবগত আছেন ইসলামী স্কলাররা আজকে একটি ফতুয়া নিয়ে ব্যস্ত আছেন, যেই সময়তেও বিশ্বজুড়ে মুসলিম নিধনযোগ্য বিভিন্ন মহলে চলছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মাটিতে যুদ্ধবিরোধী চুক্তি ভঙ্গ করে আমেরিকা ইসরায়েল যৌথভাবে বোমা নিক্ষেপ করে নিরীহ শিশু, বৃদ্ধ, আবাল বনিতা মানুষের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই সময়তেও আমাদের ভারতীয় বা এই উপমহাদেশের ভারত বাংলাদেশ আলেমরা ফেতরা খাদ্যদ্রব্য দিয়ে হবে না টাকা দিয়ে হবে, অলরেডি 2-3 বছর ধরে এই বিতর্কটি চলতে থাকলেও মানুষ খাদ্যশস্য দিয়ে ফেতরাটাকে মেনে নিয়েছে। অধিকাংশেরও বেশি মানুষ খাদ্যবস্তু দিয়ে ফেতরা আদায় করছে। এতেও তাদের মনোপত হলো না, কেউ কেউ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সেটা হারাম হবে, এবং ফতোয়া দিয়ে ফেলছেন যে এই টাকা দিয়ে ফেতরা আদায়ের জন্য তাকে জাহান্নামে যেতে হবে এবং টাকা দিয়ে ফেতরা দেওয়া হারাম। তো এই সমস্ত বিষয়বস্তু সাধারণ মানুষের কাছে একটা নাড়া দিচ্ছে। সাধারণ মানুষ বেশি কিছু হাদিস কোরআন না পড়তে পারলেও এতটুকু জ্ঞান সমস্ত মানুষের আছে যে হারাম যে জিনিস, সেই জিনিসটা থেকে মুসলমানরাকে বেঁচে থাকতে হবে। কিন্তু সত্যিকার অর্থে ইসলাম যদি সার্বজনীন হয়, সকল মানুষের জন্য হয়, সকল মানুষের সুবিধার জন্য হয়, তাহলে কেউ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে তাহলে কি সেটা হারাম হয়ে যাবে এবং সেই টাকা দিয়ে ফেতরা আদায়ের জন্য তাকে জাহান্নামে যেতে হবে? এই কথাটি কিন্তু সাধারণ মানুষের কাছে নাড়া দিচ্ছে এবং মনে হচ্ছে যে ইসলামী স্কলাররা দিন দিন তাদের যে জনপ্রিয়তা সেটা কিন্তু হ্রাস পাবে। তাদের ইসলামকে সর্বজনীন হিসাবেই কিন্তু সাধারণ মানুষেরা জানে। আর যদি সার্বজনীন হয় তাহলে ঠুকেতেই হারাম ফতোয়া দেওয়া এবং হারাম হলে সেটার সঠিক উপযুক্ত ব্যবস্থা ইসলামী স্কলার থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বা সাধারণ থেকে আরও শিক্ষিত মহল, সব মহলকে মিলিয়ে হারাম হলে যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে ইসলামী সমাজকে। কিন্তু সেটা না করে হারাম ফতোয়া দিয়ে আজকে একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে তারা মনে করছে যে জনপ্রিয়তা অর্জন করবে, কিন্তু পক্ষান্তরে মানুষ এটাকে বর্জন করবে। ইসলাম কিন্তু কোরআন মাজিদের মধ্যে যে সারমর্মটুকু আমরা বুঝতে পারি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে এবং সাহাবাদের চরিত্র গ্রন্থ পড়ে ইসলাম সর্বজনীন, মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের উপকারের জন্য, ইহকাল এবং পরকালের উপকারের জন্য, দুটাই জীবনকে সুন্দর করার জন্যই কিন্তু ইসলাম। আজকে যদি আমরা এগুলি না ছাড়ি তাহলে পরে অদূর ভবিষ্যতে এই সমস্ত স্কলাররা তাদের জনপ্রিয়তা হারাবে এবং তাদেরকে সম্মান করবে না। আসুন আমরা প্রকৃত ইসলামকে অনুধাবন করি, নিজেরা পড়াশোনা করি, সত্যিকার অর্থে যারা এই সমস্ত টুকিটাকি বিষয় নিয়ে ফতুয়াবাজি করছে তাদেরকে বর্জন করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।